বছরে আমরা ৭৫ বছর পূর্ণ করেছি, কিন্তু এখনো আমাদের দেশ অটুট আছে একটাই কারণ, যে কারণটা হচ্ছে ভারতবর্ষের সংবিধান। ১৯৪৭ সালের পরে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে দেশের সংবিধানের রচনা হয়েছে এবং এই সংবিধানে নানা ভাষা, নানা মত, সমস্ত ভাষাভাষী, সমস্ত ধর্মের মানুষ সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছে। সমস্ত ভারতবাসী আমরা এক, সবারই অধিকার আমাদের সমান। রবীন্দ্রনাথ ঠাকুরও লিখে গেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাই আমাদের দেশে অনেক ধর্মের মানুষ বসবাস করেন, অনেক ভাষাভাষী মানুষ বসবাস করেন। আমাদের যে পরিধান, যে কাপড় পরি, প্রত্যেকটা প্রদেশে যান, এক এক প্রদেশের মানুষ এক এক রকমের কাপড় পরে, কিন্তু তার সত্ত্বেও একটা জায়গাতে আমরা এক, যে আমরা ভারতবাসী। এবং এই সংবিধানকে অটুট রাখতে হবে। আজকের দিনে ২৬শে জানুয়ারি আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা এই সংবিধান রক্ষা করব, এবং সংবিধান যদি কেউ ভাঙার চেষ্টা করে তাহলে আমরা তার বিরুদ্ধে লড়াই করব। কারণ আমাদের মধ্যে যদি বিভেদের সৃষ্টি হয়, আমাদের মধ্যে যদি ভাষাভাষী, ধর্ম বা অন্য কিছু নিয়ে লড়াই হয়, আগামী দিনে আমাদের দেশ কিন্তু এক থাকবে না। তাই দেশকে এক থাকতে হবে, দেশকে এক রাখতে হবে, এবং তার জন্য স্বাধীনতা সংগ্রামী যারা রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন, সেই স্বাধীনতাকে আমাদের অটুট রাখতে হবে। আমরা গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ গণতান্ত্রিক পূজারী ভারতবর্ষের মানুষ। আমরা নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করি যে কে আমাদের জনপ্রতিনিধি হবে। তাই এমন কিছু আমরা করব না, এমন কিছু ভুল করব না যাতে দেশের জন্য আগামী দিনে ক্ষতিকর হতে পারে, দেশ টুকরো হতে পারে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে। এই জিনিসটা সবসময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এইটুকু কথা বলে সকলকে আমার তরফ থেকে প্রণাম, নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। হয়ে গেছে, জাতীয় সঙ্গীত আমাদের হয়ে গেছে। আমরা যারা নৃত্য পরিবেশন করতে এসছে তাদেরকে আমরা আহ্বান জানাবো। আমাদের এখনো সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।